এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তো তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং তোমাদের সময় থাকতে চলেছে কিন্তু 40 মিনিট। প্রশ্নপত্র একের দাগে বলা আছে, বন্ধনীর মধ্যে সঠিক শব্দটির ওপর টিক চিহ্ন দাও। এখনো নাকি ফুলপুরিরা নেমে আসে, চাঁদে, পৃথিবীতে না আকাশে। উত্তর হবে কিন্তু আকাশে। আমি কিন্তু তোমাদের উত্তরটা একেবারে বলে দিচ্ছি। সো অপশানগুলো কিন্তু তোমরা পাশেই দেখতে পাচ্ছ। শিশুটির সব ভাবনাই বেহিসেবি। চাষির ছেলে ফসল কেনার পর তা হাটে বিক্রি করে। শিশুর আঁকার বিষয় ছিল নানা রকম। বিপরীত শব্দ লেখো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নাম্বার। রাত, দিন, অনেক, সামান্য, সম্মান, অসম্মান, সামনে, পিছনে। সমার্থক শব্দ লেখো, যেখানে 3টি প্রশ্নের জন্য থাকছে 3 নম্বর। বাবা হবে পিতা, বন্ধু হবে সখা, বাতাস হবে হাওয়া। 4 দাগে প্রশ্নপত্র বলেছে শব্দযুগল অর্থ পার্থক্য লেখো, যেখানে 3টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 3 নম্বর। বাড়ি হবে ঘর। দেখো এখানে কিন্তু দুটো বাড়ি দেওয়া আছে, অর্থাৎ বয়াকার ঢয় শূন্য র এবং বয়াকার বয় শূন্য রস। এটা কিন্তু শব্দ যুগলের অর্থ পার্থক্য বলতে দুটো একই রকমের শব্দ এবং তাদের পার্থক্য অর্থাৎ তাদের মানে কিন্তু আলাদা। তো সেটাই কিন্তু বোঝাচ্ছে এখানে। বয়াকার ঢয় শূন্য রসি বাড়ি মানে ঘর এবং বয়াকার বয় শূন্য রসি মানে হচ্ছে জল। গয়চন্দ্রবিন্দু আকার গা মানে হচ্ছে গ্রাম আর গয়াকার গা মানে হচ্ছে শরীর। তালিবেশ্ব আকার মানে হচ্ছে আকাঙ্ক্ষা। দন্তেশ্ব আকার আশা মানে হচ্ছে আগমন। প্রশ্নপত্র 5 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণবাক্যে লেখো, যেখানে তোমাদের 6টি প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন যেভাবে করেছিল সেটা তোমরা লিখবে। শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুকে মাটির ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল, তার লোটায় করে ঠান্ডা জল এনে দিয়েছিল। এভাবে শিকারী তার প্রিয় বন্ধুর যত্ন নিয়েছিল। সারাদিন এই কবিতাটি কার লেখা? সারাদিন এই কবিতাটি সুনির্মল চক্রবর্তীর লেখা। গভীর জঙ্গলে ফুলপুরিরা সারা রাত কি করে? গভীর জঙ্গলে ফুলপুরিরা সারা রাত ফুল তোলে এবং হাত ধরে নাচানাচি করে। কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। নদী কবিতার কবির মনের ইচ্ছে কি? নদী কবিতায় কবির মনের ইচ্ছে, যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবির নদীর সঙ্গে সারা জীবন যেত। লেখকের প্রিয় 3টি নদীর নাম লেখো। লেখকের প্রিয় 3টি নদীর নাম হচ্ছে দামোদর, রূপনারায়ণ এবং ইছামতি। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রে থাকা কিন্তু প্রতিটি প্রশ্নে তোমাদের কমন আসতে চলেছে। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরাজি নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। দেখো 1 দাগের প্রশ্নপত্রে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। এর আগে বলেছে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই। এটা কিন্তু মিথ্যা কথা। বি দাগে হবে পেটস লিভ ইন ফরেস্ট, এটাও ভুল, তাই হবে কিন্তু এফ অর্থাৎ ফলস। দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এটা হবে ট্রু। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই ম্যান, এটাও হবে সত্যি, তাই হবে ট্রু। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেখানে তোমাদের 4টির জন্য থাকছে কিন্তু 2 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মানের জন্য থাকছে হাফ করে। ক্যামেল ডগ না শিপ গিভ আস উল, কে আমাদের তুলো দেয়? উত্তর হবে শিপ। দ্য লায়ন হ্যাড 2, 3 না 4 উইলি ফলোয়ার্স? উত্তর হবে 3 উইলি ফলোয়ার্স। দ্য টাইগার লিভ ইন দ্য ফরেস্ট, সিটি না ডেজার্ট? উত্তর হবে ফরেস্ট। দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট আইস কোল্ড না হট কন্ডিশন? উত্তর হবে আইস কোল্ড। 3 নম্বরের প্রশ্নপত্র বলেছে ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিমেল ইন কলম এ উইথ কলম বি বেবিস নেম, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 2 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য মান থাকছে হাফ করে। কলম এতে কিন্তু পশুর নাম লেখা আছে, কলম বিতে তাদের বাচ্চাদের নাম লেখা আছে, তাই সেগুলোর সাথে কিন্তু মিলাতে হবে। এলিফেন্ট হবে তোমার কাফ, আমি কিন্তু কালি দিয়ে মিলিয়ে দিয়েছি। ডিয়ার হবে ফন, ফক্স হবে পাপ, জেব্রা হবে হচ্ছে ফোল। 4 দাগে প্রশ্নপত্র বলেছে রিয়ার ইজ দ্য লেটার টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। দেখো তোমাদের প্রথমে এ নম্বর সাজিয়ে লিখেছে NIKTET, এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে হবে কিটেন। বি দাগে বলেছে YPUPP, এটাকে সাজিয়ে লিখলে হবে পাপ্পি। সি দাগে আছে KCHIC, এটাকে সাজিয়ে লিখলে হবে চিক। এবং ডি দাগে আছে FALC, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে কাফ।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে। 4 নম্বর, আই ড্যাশ মৌ, উত্তর হবে আই এম মৌ। রমেন ড্যাশ মাই ব্রাদার, রমেন ইজ মাই ব্রাদার। রিয়া ড্যাশ মাই সিস্টার, রিয়া ইজ মাই সিস্টার। দে ড্যাশ এল্ডার টু মি, দে আর এল্ডার টু মি। 6 দাগের প্রশ্নপত্র আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যেখানে 4টি প্রশ্ন থাকছে তোমাদের। 4 নম্বর, হুইচ অ্যানিমেল পুল কার্টস, অর্থাৎ কে গাড়ি টানে। বুলক পুল কার্টস, অর্থাৎ বলদ কিন্তু গাড়ি টানে। বি দাগে বলেছে হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স অফ দ্য লায়ন, লায়নের 3জন প্রকৃত বন্ধু কে ছিল। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য 3 উইলি ফলোয়ার্স। হোয়াট কজ দ্য আইস মেল্ট, কি কারণে বরফ গলে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট, বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু বরফ গলে যাচ্ছে। হুইচ অ্যানিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন পশুটি মোটা এবং বড়। দ্য এলিফ্যান্ট ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, অর্থাৎ হাতি কিন্তু সব থেকে মোটা এবং বড়। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরাজি বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটি প্লে লিস্ট চেক করে কিন্তু দেখে নেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর গণিত, যেখানে তোমাদের সময় থাকতে চলেছে 40 মিনিট এবং পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে। প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে 5টি প্রশ্নের জন্য তোমাদের থাকতে কিন্তু 5 নম্বর। কদাকে বলেছে কথায় লিখি। 129, এটাকে কথায় লিখলে হবে 1 শতক 2.9 একক। 876, 8 শতক 7.6 একক। 343, দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে 4 এবং স্থানীয় মান হচ্ছে 40। ঠিক আগেও পরে লিখি। 400 আছে, 400-র আগে হচ্ছে 399 এবং পরে হয় 401। আচ্ছা, লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন বসাও। 278, 287, তাহলে কোনটা বড় কোনটা ছোট। যেহেতু 287 বড়, তাই কি 287 কিন্তু তোমাকে তীর মারছে 278-এর ঘরের দিকে। 807 এবং 800 আছে, 807 যেহেতু বড় তাই কিন্তু 807 তীর মারছে 800 ঘরের দিকে। 227 থেকে 20 বেশি, অর্থাৎ 247। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে 5টি প্রশ্ন জন্য থাকছে তোমাদের 5 নম্বর। 99 থেকে 10 কম, 99 থেকে 10 বাদ দিলে কত হয় আমাদের সেটা কিন্তু দাগ দিতে হবে। 88, 89 না 90, উত্তর হবে 89। 109-এর চেয়ে বড় সংখ্যা 107, 101 না 113, উত্তর হবে 113। 333 থেকে 14 কমালে হয় 319, 320 না 321, উত্তর হবে 319। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 999 না 9099, 9999, উত্তর হবে কিন্তু 999। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 99, 100 না 101, উত্তর হবে 100। পরের পেজে বলেছে যোগ করো, যেখানে 2টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 3 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য থাকছে তোমাদের হাফ করে। শতক দশক একক কদাকে আছে 532, 0 এবং 59, এটাকে যোগ করলে তোমাদের হচ্ছে 9-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 11-র 1, হাতে আমার 1 থাকছে, 5 আর 3 8, আর 1 9, 5-এর নিচে কিছু নেই তাই কিন্তু 5 বসে যাবে। তারপরে খদাকে আছে শতক দশক একক, সেখানে 445, 50 এবং 9, এটাকে যোগ করলে হচ্ছে 9-এর সাথে 5 যোগ করলে 14, 4, হাতে আমার 1, 5-এর সাথে 4 যোগ করলে 9 এবং 9-এর সাথে হাতের 1 যোগ করলে 10, 10-এ 0, হাতে আমার 1 আছে, 4 আর 1-এ 5। বিয়োগ করো, যেখানে তোমাদের 2টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু আবারও 3 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য মান থাকছে কিন্তু 1.5 নম্বর করে। 455 এবং 112, 5-এর থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে হচ্ছে 3, 5-এর থেকে 1 বিয়োগ দিলে 4, 4-এর থেকে 1 বিয়োগ দিলে কিন্তু আবারও 3। তো শতক দশক একক খদাগে আছে 752 থেকে 7 বিয়োগ করবো, 87 কত হলে 12 হবে। যেহেতু 2-এর থেকে 7 বাদ দেওয়া যায় না, তাই কিন্তু 2-এর পাশে একটা 1 ধরতে হবে, অর্থাৎ 12 আছে ধরতে হবে। তা 87 কত হলে 12 হবে, উত্তর হবে কিন্তু 5, হাতে আমার থাকছে 1, সেই 1টা কিন্তু 5-এর নিচে চলে আসবে, যেহেতু 5-এর নিচে কিছু নেই তাই 1 আছে, কত হলে 5 হবে, উত্তর হবে 4, 7-এর নিচে কিছু নেই বলে 7টা বসে যাবে। গুড করো, যেখানে 2টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর, শতক দশক একক 702 এবং 2, তাহলে 2 দুগুণে 4 হয়, 4 বসে গেল, 2 শূন্য 0 হয়, 0 বসে গেল এবং 7 দুগুণে 14, তাই কিন্তু 14 বসে গেল, উত্তর হলো 1404। শতক দশক একক খদাগে আছে 298 গুণ 6, 6টা 48-এর 8, হাতে আমার 4, 6 নং 54 আর 6 নং 54, আর হাতে কত ছিল 4, 54 আর 4 58, 58 8, হাতে আমার 5, 6 দুগুণে 12 আর 5 17। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। তো দেখে নাও প্রশ্নপত্রটি তোমাদের কি আছে।
1 নম্বরে বলেছে নিচে খোপে লাফাতে পারে ও উঠতে পারে এমন প্রাণীর নাম লেখো। দেখো তোমাদের কিন্তু হেল্প বক্স অর্থাৎ অপশন দিয়ে দেওয়া হয়েছে হরিণ, বাদুড়, প্রজাপতি, শালিক, বাঘ, সিংহ, চড়ুই, ব্যাঙ। এর মধ্যে থেকে যারা উঠতে পারে তাদের নাম একদিকে লিখতে হবে, যারা লাফাতে পারে তাদের নাম কিন্তু একদিকে লিখতে হবে। যেমন হরিণ লাফাতে পারে, বাঘ লাফাতে পারে, সিংহ লাফাতে পারে, ব্যাঙ লাফাতে পারে। আর উঠতে পারে কারা? প্রজাপতি, শালিক, চড়ুই, বাদুড়। শূন্যস্থান পূরণ করো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য কিন্তু আছে 4 নম্বর। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি। ড্যাশ খেলে মানুষের হজম হবে না, ঘাস খেলে মানুষের হজম হবে না। পেঁয়াজ হলো গাছের ড্যাশ, উত্তর হবে কাণ্ড। ড্যাশ খোস পাঁচড়া হতে দেয় না, উত্তর হবে নিম পাতা। 3 দাগে বলেছে একটি বাক্যে উত্তর লেখো, যেখানে 4টি প্রশ্ন থাকছে। 4 নম্বর, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? উত্তর হবে কথা বলার সময় শরীরের জিভ কাজ করে। মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম লেখো। মাটির নিচে হয় এমন একটি আনাজের নাম হলো আলু। কোন ফসলে জলের ভাগ বেশি? উত্তর হবে ডাবে জলের ভাগ বেশি থাকে। প্রাণী থেকে আমরা যে সমস্ত খাদ্য পাই তাদের কি খাদ্য বলে? প্রাণী থেকে আমরা যে সমস্ত খাদ্য পাই তাদের বলে প্রাণীজ খাবার বা প্রাণীয় খাদ্য। আমাদের ইন্দ্রিয়গুলো কি কাজ করে তা নিচের ছকে লেখো। দেখো এখানে কিন্তু 4টি প্রশ্ন থাকছে তোমাদের 8 নম্বর। তো আমাদের ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ এবং হচ্ছে ত্বক। ঠিক আছে, তো আমাদের 4টে লিখতে হবে, যে কোনো 4টি বলেছে, যেহেতু 5টা আমাদের চাইনি তাই আমরা 5টা লিখবো না, আমরা 4টেই লিখবো। তো লিখেছি আমরা চোখ, কান, নাক, জিভ। চোখ হচ্ছে আমাদের দেখতে সাহায্য করে, কান আমাদের শুনতে সাহায্য করে, নাক হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ অনুভব করতে সাহায্য করে, জিভ খাবারের স্বাদ নেওয়া, এবং যদি ত্বক লেখো, ত্বক হচ্ছে আঘাত থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে, এবং ত্বক কিন্তু স্পর্শ অনুভব করতেও কিন্তু আমাদের সাহায্য করে। যদি তুমি চোখ বন্ধ করে থাকো এবং যদি কেউ যদি তোমাকে হাতে যদি মনে করো কেউ তোমার চিমটি কাটলো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো যে কেউ তোমাকে হাতে চিমটি কেটেছে, বা হাতে মনে করো একটা পিঁপড়ে কামড়ে যদি দেয়, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে হাতে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে, কারণ আমরা ত্বকের সাহায্যে স্পর্শ অনুভব করতে পারি। তো এই ছিল 3য় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয় নমুনার প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 3য় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 10 নম্বর এবং সময় থাকছে কিন্তু 20 মিনিট। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে 5টির জন্য তোমাদের থাকছে 5 নম্বর। আমাদের শরীরটা যন্ত্রের না মন্ত্রের মতো? উত্তর হবে যন্ত্রের মতো। কথাকে বলেছি শিক্ষার্থীরা মিড ডে মিল দুপুরে না রাতে খায়? উত্তর হবে দুপুরে। ফলগুলি ভরা আছে প্রোটিনে না ভিটামিনে? উত্তর হবে কিন্তু ভিটামিনে। জীবাণুর কাজ হলো সবার ক্ষতি না উপকার করা? উত্তর হবে ক্ষতি করা। প্রতিদিন আমরা 3 না 2বার দাঁত মাজবো? উত্তর হবে 2বার। নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে 5টি প্রশ্নের জন্য তোমার থাকছে কিন্তু 5 নম্বর। একটি অনুকরণের জাতীয় খেলার নাম। একটি অনুকরণ জাতীয় খেলার নাম হচ্ছে পাখির মতো ওড়া। একটি ক্ষিপ্রতার খেলার নাম। একটি ক্ষিপ্রতার খেলার নাম হচ্ছে আলো দৌড়। একটি যোগাসনের নাম লেখো। একটি যোগাসনের নাম হচ্ছে সবাসন। দযুক্ত একটি শব্দ লেখো। দযুক্ত একটি শব্দ হলো দাঁড়। ওআরএস কোন অসুখে ব্যবহার করা হয়? ওআরএস ডায়রিয়া অসুখে ব্যবহার করা হয়। তো এই ছিল তোমাদের 3য় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে, এবং প্লেলিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, এর সাথে বলে রাখি তোমাদের 10 নম্বরের লিখিত পরীক্ষার সাথে কিন্তু আর 10 নম্বর তোমাদের মৌখিক বা শারীরিক ব্যায়াম পরীক্ষাও হতে পারে।